দাদা রাগ করে বেরিয়ে গেছে, অথচ এখনো বাড়ি ফিরলো না। তাই আমার মনটা মোটেই ভালো লাগছে না। মনটা খুশি করতে তো তাই চুপচুপি আমি তোমার কাছে চলে এলাম। এ কি তুমি তুমি এমন সময়? কি করি বলো? তোমার দিদি মানে আমার বৌদি হঠাৎ করে বাইরে বললো যে ঠাকুরপো আমাকে একটু বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। ব্যাস। এই আজকে রাতে এখানেই থাকবে তো? বলো না, ভীষণ মজা হবে। তা কি হবে? ভালো মন্দ খাওয়া দাওয়া। তারপর 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 আর কি বলবো? না, শুধু গল্প শুনে আমার মন ভিজবে না। তবে তোমাকে এমনি ভাবে জড়িয়ে ধরে এই ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেলবে যে। দেখুক না, করতে কি সবাই জানবে এই ঋষি তার দাদার শালীর প্রেমে পড়েছে। তোমার ভয় করবে না বুঝি? কেন করবে? তোমাকে যে 7 পাকের বন্ধনে বেঁধে বিয়ে করে বাড়ি নিয়ে যাও বলে আমি তো নিজেই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে আমি তোমায় বলবো, কি? পলকের দেখা দে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। অনেক কাজ পড়ে আছে। তুমি কি বললে আজকে থাকবে? প্লিজ রাগ করো না। বাই বাই। সত্যি ঋষির মতো ছেলেই হয় না। ছেলে পেটে ধরে আমি যে কি ভুল করেছি তা আজ আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। দুটো কথা না হয় বলেইছি, তাই বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তুমি তাকে কেনই বা বকতে গেলে মা? তুমি তো জানো দাদা সহজ সরল হলেও বড় অভিমানী। জানি তোর দিদির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে সে কোনো ভুল করেনি, কিন্তু কি করবে? তোর দিদিকেও তো একটু মিলিয়ে নিয়ে থাকতে হবে। কি দিদির উপরে অত্যাচার করছে ও শ্বশুর বাড়ির লোক? সেটা তোর দিদিকে গিয়ে জিজ্ঞাসা কর না। মেয়েটা তো আসার পর থেকে ভয় মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলছে না। বলবো না, বলবে না, একটা কথাও বলবে না। আরে বাবা, সেই জন্যই তো পেছনে পেছনে আমাকেই আসতে হলো। কি বিশ্রী মদের গন্ধ! মাতালের সঙ্গে দিদির বিয়ে দিয়েছ, তার জয় বাবুর মুখে মদের গন্ধ ছাড়বে না দেখি দামি ব্র্যান্ডের পারফিউমের গন্ধ ছাড়বে? বন্ধ হবে, বন্ধ হবে তোমাদের মাথা। আমরা মহিলা সমিতি থেকে ঠিক করে নিচ্ছি। তো বাবা, কতবার তোর পানের পিক খাওয়ার মতো মদ ওই মাটিতে ফেলে দিয়েছো। পেরেছো পেরেছো বন্ধ করতে? তাই বলে দিনের পর দিন মেয়ের উপর ওরকম অত্যাচার করা চলবে না। বেশ তো, আমার বড় বোনের বাকি টাকা কটা দিয়ে দিল না। সামান্য কোনো টাকার জন্য নিজের বইয়ের প্রতি অবিচার করবে? কিভাবে চালাবি? আমরা চুপ করে বসে থাকবো? প্রয়োজনে আমরা পুলিশ প্রশাসনের কাছে যাবে। না দিদি, এমন কথা বলিস না বোন। হাজারো গো আমার স্বামী। আমি না স্বামী। এই দামি কথাটা তোমার বাপের বাড়ির লোকেরা বোঝে না। তাহলে কবে আমার টাকা কটা দিয়ে দিত? বাবু কেন ওই বোনের টাকার জন্য বারবার এ বাড়িতে লজ্জা দিতে আসো? তার জন্য তো তুমি আমাকে রীতিমতো শাস্তি দিয়েছো। কি বলছিস তুই মা? হ্যাঁ মা। দিদি এতদিন তোমাদের মুখের দিকে তাকিয়ে যে কথাটা বলতে পারিনি, আজ বলছি। ওই বোনের টাকার জন্য কত রাত আমাকে খেতে পর্যন্ত দেয়নি। দিনের পর দিন সেখানে দেখছি একটা চোর লাঠি জুটে প্রতিদিনকার খাবার মা। ও মানুষ নয়, ও কষায়। হ্যাঁ মা, তাই তো আজ এখানে আমাকে কেন পাঠিয়েছে জানো?
লাগালে তোমার পিঠের ওই লেভেলের সংখ্যাটা আরো বেড়ে যাবে। দেখতে যেও না মা, দেখতে যেও না। দেখলে তোমার চোখে জল আসবে, আর তোমার চোখে জল দেখলে যে আমার আরো কষ্ট হবে মা, আমার আরো কষ্ট। 16 বছর বয়সে মেয়েটার আমি বিয়ে দিয়েছি, এমন অল্প বয়সে মেয়েটার উপরে অত্যাচার করতে পারলে তুমি মানুষ নাও, তুমি নরক খাদো। ও কথা বলে কোনো লাভ হবে না মাসিমা। গরম জলে যেমন ঘর পড়ে না, তেমনি চোখের জলেও মাতালে নেশা হয় না। সেই মত কি ঠিক বলেন তো? খুশি কি মাসিমা পারবেন? পারবেন জামাইকে বোতল বোতল মদ তুলে দিতে? পারবেন এই মদের সঙ্গে বিষটা বিষয়কে খাইয়ে দিতে? জানি জানি আমার অযোগ্য, কিন্তু আমি পারবো না, পারবো না। তাহলে তাহলে 16 বছর বয়সে এই মেয়েটাকে বিয়ে না দিয়ে ওর গলায় ওই বিষটা ঢেলে দিতে পারতেন, তাহলে আপনাকে অত কষ্ট পেতে হতো না, আর ওকে ওইভাবে চোখের জল ফেলতে হতো না। তুমি ঠিক বলেছো, এর চেয়ে যদি আমি মরতাম তাহলে এমন কষ্ট করে বেঁচে থাকতে হতো না। বাঁচতে চান? তাহলে আসুন। এটা দিয়ে আপনার পিঠে যা দাগ কেটেছে তার ডাবল দাগ ওর পিঠে বসান। না না, আমি পারবো না, আমি পারবো না। তাহলে আপনার জীবনে আর কোনোদিন শান্তি ফিরে আসবে না। এই দেখো, এই কথাটা তুমি কিন্তু ভুল বললে। আরে বাবা, কোন স্ত্রীকে পারে তার স্বামীর গায়ে হাত তুলতে? যাতে মাতাল তালে। তাহলে শুনুন, মাতাল বাড়ি একজন স্ত্রী যেমন তার স্বামীর গায়ে হাত তুলতে পারে না, তেমন একজন স্বামীও তার স্ত্রীর গায়ে হাত তুলতে পারে না। এই কথাটা তো ঠিক বলছো। তাহলে কেন চল্লাতে কষায় ছিঁড়ে দিয়ে স্ত্রীর পিঠে কেটেছেন দাগ? কেন করেছেন বধূলি চাঁদা? মানের উত্তর একটাই, এই দিন ভাই এখন সবার সামনে আপনার পিঠে যা দাগ বসিয়েছেন তার 4 গুণ দাগ বসাবে। তাহলে আমার পিঠে চাওয়াটা থাকবে। ওই রকম করে মারতে বলো মারি, তাহলে তারা লোকের কাছে মুখ দেখাবো কি করে? সবাই আঙুল তুলে বলবে এ তোরা বইয়ের হাতে মার খেয়েছো, তোরা লজ্জায় চরণ দিচ্ছে করবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তো না মানে তোমার সঙ্গে আমি হাতে ধরে ক্ষমা ছিল তখন আর যাচ্ছিল তো ভালো করো। মারে দেখো, আরে সকলের সামনে তোমার হাত ধরে পৌঁছে নিচ্ছে আর কোনদিন তোমার গায়ে হাত তুলবো না। আর মানে বাড়ি ফেলেছো আমার না, আর আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি বাড়িতে গিয়ে সব ভুলে গিয়ে মদ খেয়ে আবার আমার উপর করবো অত্যাচার, তখন আপনিও ধরবেন হাতিয়ার। ভুলে যাবেন না, ভুলে যাবেন না, মারের কথা মার। পুরুষের যেমন ক্ষমতা নারীর ক্ষমতাও তেমন কম নয়। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। তুমি আর শুধু আমাকে শিক্ষায় দাওনি, দিয়েছো বেঁচে থাকার মন্ত্র, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো আমাদের মতো মেয়েদের করণীয় কি। মা, আমি আসছি মা। আসছি। চলো না তাড়াতাড়ি। তুমি কে মা? এক মুহূর্তে এমন নিষ্ঠুর মাতাল জামাইয়ের ভুল তুমি ভাঙিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, আমি কি তো জানার আগে বলুন তো, আমি ঠিক জায়গায় এসেছি তো? এটা আকাশ চ্যাটার্জির বাড়ি তো? হ্যাঁ, একদম ঠিক জায়গায় এসেছেন। কেন, দাদাকে আপনি চেনেন? না মানে বুঝেছি বুঝেছি, ও নিশ্চয়ই তোমার কোনো উপকার করেছে। ওই এক ছেলে বিয়ে করার নাম নেই, সবার উপকার করেই চলেছে। আচ্ছা মাইকটা সাউন্ড দিও। আচ্ছা, তুমি বিয়ে করছেন না কেন? করবে কি করে? বসে আছে মাইক। আকাশের বুকে যে মেঘলা ছায়া পড়ে রয়েছে, তাকে ছাড়া সে কাউকে বিয়ে করবে না। মা, আমি একটু বেরোচ্ছি। আর বলো না, আর বলো না মা।
হ্যাঁ মা, এসেছি। হ্যাঁ মা, আমি এসেছি মা, আমি এসেছি। আমি পারলাম না মা, আমি পারলাম না তোমার থেকে দূরে থাকতে। ভালো করেছিস বাবা, খুব ভালো ও মা, করেছিস। মা যাও না, কিছু খাবার নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে মা। বাচ্চার মুখটা একেবারে শুকিয়ে গেছে, তুই বল, আমি তোর জন্য হ্যাঁ, হ্যাঁ, যাও, যাও, যাও। তার আগে দেখ কে এসেছে, তোরা দুজনে কথা বল, আমি তোদের দুজনের জন্য জল খাবার ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা, আমি সেদিন না ভুল করার তাকে তুমি বলে বসেছিলাম, কিন্তু আজ আপনি কেন বলুন তো এই ঘন মেঘ থেকে বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়লেন? না মানে মাটিটা পরিষ্কার। ওই অযাচিত ভাবে ভালোবাসার অফারটা দেওয়ার জন্য মার কাছে নালিশ করতে এসেছেন কি, তাই তো? এ মা, না না, আমি তো আপনি তো কি আমি না আপনি তো কি বলুন, আমি না বলুন আপনি তো কি, আপনি না কি বলুন, 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 তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। আমি না তোমায় ঠিক চিনতে পারিনি গো। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আপনি কি বলুন তো, হ্যাঁ? হঠাৎ করে এমন নরম সুরে কথা বলছেন যেন আপনার এই প্রেমিককে ছেড়ে তোমার আপনি- কাছে চলে এসেছি আকাশ। তুমি হ্যাঁ, আমি মেঘলা। কি বললে? তুমি তুমি আমার মেঘলা? হ্যাঁ, সেই দেবীপুরের প্রিয়াংশী দত্তের মেয়ে মেঘলা। মেঘলা? আচ্ছা আচ্ছা আকাশ, আকাশ মনে পড়ে সেই ছোট্টবেলার কথা? আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, আমাদের সেই গায়ের নামটি অঞ্জনা। আমার নাম তো জানি এই গায়ের পাঁচজনা। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আকাশ, মেঘলা, আমার মেঘলা, আজ আকাশের বুক থেকে প্রখর রৌদ্র সরে গিয়ে মেঘলা এসেছে। তাই তো আজ আমার মনে আনন্দ ময়ূরের মতন বিহ্বলিত হচ্ছে। আচ্ছা মেঘলা, তুমি তুমি আকাশকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? না গো, সেই জন্যই তো বাবা জোর করে বেচতে চাইলে আমি পালকিতে করে পালিয়ে তোমার কাছে চলে এসেছি। কি বলছো তুমি? হ্যাঁ, সে অনেক আচ্ছা আচ্ছা আকাশ, আকাশ আমাকে একটা কথা বলো তো, এই মেঘলা কি তোমার বুকে আশ্রয় দেবে তো? তুমি ছাড়া যে এই মেঘের আর কোনো আশ্রয় নেই। এই আকাশ যে মেঘলা ছাড়া কেউ নেই। আকাশ, মেঘলা, আকাশ, মেঘলা। আকাশ। আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলে না তুমি আজ হৃদয়ে